মুসলমানদের জন্য উল্লেখযোগ্য গ্রহণযোগ্য একটা সেকেন্ড চলে যাওয়া মানে হলো আমার হায়াতের জিন্দেগি থেকে একটা সেকেন্ড চলে যাওয়া। ঠিক না বে ঠিক? কারণ গতকাল যেই সময়টা চলে গেছে আজ ওই সময়টা আর ফিরে আসবে না। বৃদ্ধ বাবা যদি বলে লাইতা শাবাবা ইয়াউদু, হাই যৌবন যদি ফিরে আসতো তাহলে আমি যৌবনে রাতভর দাঁড়াইয়া নামাজ আদায় করতাম, রাতভর দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতাম, মাদ্রাসায় ভর্তি হয়ে যাইতাম। যৌবন যদি ফিরে আসতো। এখন তো আমি ঠিক মতো কোরআন পড়তে পারি না, দাঁত আমার পড়ে গেছে, নামাজে ঠিক মতো দাঁড়াইতে পারি না। কিন্তু যৌবন ফিরে আসলে আমি ওটা করতাম সেটা করতাম, এটা কি আর কোনোদিন সম্ভব? এই জন্য কিতাবের মধ্যে আছে লাইতা শাবাবা ইয়াউদু, হাই যৌবন যদি ফিরে আসতো। না না না, যৌবন ফিরে আসা সম্ভব না। যে সময় চলে গেছে সেটা আর আসবে না। এই জন্য যৌবনকালের ইবাদত, কারণ তখন ক্ষমতা আছে, শক্তি আছে, মেধা সেকেন্ডের আগে কাজ করে, বিদ্যুতের আগে কাজ করে, কম্পিউটার আগে কাজ করে। কেন বলি? কম্পিউটার আবিষ্কার করছে তো মানুষ, বিদ্যুৎ আবিষ্কার করছে কে? আল্লাহ মানুষকে তার আবিষ্কার করেছে। এই জন্য দুনিয়ার মানুষ আবার এটাও বলে, আগের দিনের মুরব্বীরা বলতো সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর দিয়েও লাভ হবে না, সময়তে 1 কূপ দাও, অসময়ে 10 কূপ দিলে লাভ হবে না। ঠিক না বে ঠিক? বাইরে আমার এই জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা রাতকে শুধু শবে বরাতের রাত না, আমরা তো দেখা যায় এখন এমন হয়ে গেছে লাইলাতুল বরাত আসলে এমন ভাবে ইবাদত করি মনে হয় যেন আব্দুল কাদের জিলানী দাঁড়াইয়া 40 বছর যাবত দে রাতভর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, এমন এমন আল্লাহওয়ালা সব হয়ে গেছে। ঠিক না বেঠি? তবে ইবাদত করার দরকার, কিন্তু প্রত্যেক দিন রানি। এ দুনিয়ার মানুষ যে ইমামের অনুসরণ করে উনি তো এমন আল্লাহওয়ালার ভাই। মাহে রমজান আসছে, এমন একজন বুজুর্গ ছিলেন, ওনাকে অনুসরণ করা মানে হলো কোরআন হাদিস। কারণ কারো জীবন আপনার ইমাম সাহেব যদি কোরআন হাদিস অনুযায়ী বয়ান করে তাহলে এটা শুনবেন, না হলে এটা প্রত্যাখ্যান করবেন। তেমনি করে ইমাম আবু হানিফা বলেন, মালিক বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, ওনাদের জীবন বা লিখিত কিতাব কোরআন হাদিস অনুযায়ী হলে গ্রহণ করতে হবে, না হলে গ্রহণ করা যাবে না। ঠিক না বে ঠিক? ওনারা তো বুজুর্গ এমনি এমনি হন না, বুজুর্গ হয়েছেন তাহাজ্জুদ করে, রাতভর ইবাদত করে রে ভাই। তার মানে ওনার ব্যাপারে যে আলোচনা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে, যে রাত্রবেলা এশারের নামাজ পড়েছেন, আবার ওই ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন, এইভাবে 1 দিন না 2 দিন না 3 দিন না 40 বছর পর্যন্ত এইভাবে ইবাদতের মধ্যে কাটাইয়া দিছে। তার মানে তাহলে ঘুমে এমন হয় না, এশারে যে বসছেন আর ঘুমান নাই, আর কি করেন নাই? ঘুমান নাই। 40 বছর, 1 বছর না, 2 বছর না, 3 বছর না। এখন আপনি ওইভাবে কামাইতে যায়েন, কিন্তু সম্ভব হবে না। দেখা যায় একদিন এমন ইবাদত করেন, লাইলাতুল বরাত আসছে, ইবাদতে দাঁড়ায় গেলাম, কারো আছে এশারের নামাজের খবর নাই, নফল পড়ে নেই। আবার কেউ বলে ফজরে তো পড়ছি, ফরজ 4 রাকাত ইমামের পেছনে পড়ছি, ভিতরটা পরে পড়ুম, যাই একটু আরাম কইরা নেই। এক আরামে ব্যারাম হইয়া ফজর সহ যাইয়া 10টা বাজে ঘুম থেকে উঠে। এ ইবাদত লাভ নাই, এ ইবাদত কি নাই? লাভ নাই। রাত্রবেলায় বলতে পারতাম, এখন কিছু টাচ দেওয়ার কারণ হলো গত বছরে দেখেছি কিছু বেদাত সমাজের মধ্যে হয়ে থাকে। আপনি এমন করিয়েন না, আপনার আমার জন্য সম্ভবপর হবে না এমন ভাবে। বন্ধুরে আমার, ও বন্ধু, তারা তো জীবনটা কোরআন হাদিস অনুযায়ী কাটাইয়া দিছে,
পড়তে পড়তে আমল করতে করতে গবেষণা করতে করতে আপনি সারা রাত ইবাদত করেন, সমস্যা নাই, কিন্তু ফরজ নামাজ ছাড়তে পারবেন না। আপনি যে জীবনে কত ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, এটা কি কোনোদিন একবার খেয়াল করেছেন, ভ্রুক্ষেপ করেছেন? অথচ দরকার ছিল নিজের জীবনে যত উমরি নামাজ আছে, মানে কাজা নামাজ, এটাকে উমরি নামাজ বলা হয়। এটা প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে জহুর যদি ছুটে যাইয়া থাকে, আর ছুটবে না কেন? আমরা তো পৃথিবীর মুসলমান, শয়তানের নেশায় পড়ে, শয়তানের মহাব্বতে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, স্ত্রী ছেলে সন্তানের ভালোবাসায় পড়ে, ইত্যাদি দুনিয়াবি রাজনীতির ভালোবাসায় পড়ে কত টাইমে জোহর ছুটে গেছে হিসাব নাই, কত টাইমে আসর ছুটে গেছে হিসাব নাই। এই জন্য দরকার প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে আসরে আসছি, আগে আইসা আযান হয়ে গেছে 4 রাকাত উমরি নামাজ আসর থেকে কাজা আদায় করে নেই। জোহরে আসছি 4 রাকাত কাজা আদায় করে নেই। এইভাবে মাগরিবে আসছি, মাগরিবেরটা পরে কাজা আদায় করবেন 3 রাকাত ফরজ। কারণ মানুষ অধিকাংশ দেখা যায় নামাজ ধরতে ধরতে ফান্দেগানা মুসল্লি হইতে হইতে যতক্ষণ হজ করে না অনেকে নামাজি হয় না 5 ওয়াক্ত, যতক্ষণ পর্যন্ত কেউ আছে মেয়ে বিবাহ দেনা নামাজি হয় না, যতক্ষণ পর্যন্ত কারো নাতি নাতকুর হয় না অনেকে নামাজি হয় না। এমনও লোক আছে তো বিবাহ শাদী দেয়, নাতি নাতকুর হোক, দাড়ি সাদা হয়ে যাক, হজ করে আসি, তারপরে একেবারে গুছাইয়া মসজিদে ঢুকে যাব, ঠিক না বেঠি? এটা হলো শয়তানের, এগুলো বড় বড় ধোঁকা। একবারে হয়ে যাব, একবারে কেউ কোটিপতি হয়েছে? হ্যাঁ, একদিনে কেউ 5তলা বিল্ডিং বানাইতে পারছে? সম্ভব না। একদিনে 5তলা বিল্ডিং বানানো যেমন সম্ভব না, একদিনে বুজুর্গ হওয়াও সম্ভব না। আগে ব্যবসার মূল চালান, বুজুর্গ হওয়ার জন্য মূল চালান হলো ওই যে বন্ধু আমার সবে মেয়ারাজের আলোচনা করেছিলাম, ওখান থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ আনছেন। আপনার আমার এবাদত নামক ব্যবসার মূল চালান হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। যার 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক থাকবে রে ভাই, সে নফল করবে, ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, যত বেশি বেশি নফল পড়বে ওগুলা তার জন্য আগে ভাগে কবুল হবে, ওগুলা যত পড়বে কবুল হয়ে যাবে। ব্যবসার মূল চালান ঠিক নাই, ওগুলা কবুল হয় কিনা মালিকই ভালো জানে। সারা রাত ইবাদত করলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না, ঘুমায়া কাটায়া দিলাম। 1000 রাকাত নফল পড়লাম বা 1 লক্ষ রাকাত নফল পড়লাম, কিন্তু বন্ধু আমার 1 ওয়াক্ত ফরজ নামাজ কামাই দিয়া দিলাম ঘুমের মধ্যে। লাইলাতুল বরাতের রাত্রে দেখা যায় তামাম জিন্দিগি আগামী আপনি 50 বছর বা 100 বছর যদি বেঁচে থাকেন, ওই 100 বছরের মধ্যে প্রতিদিন যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়েন, ওই 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না। কারণ ফরজ মালিকের হুকুম, বাচ্চার হুকুম না মানলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়। বাচ্চার হুকুম না মানলে রাজাধিরাজ বিশ্বের মালিক যিনি আহকামুল হাকিমিন, কত লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবে জানি? আমি তো ভুলে গেছি, আপনারা বলেন তো দেখি। 2,88,00,000 বছর। আসল বাচ্চার হুকুম না মানলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়। আপনাদের জবান দিয়ে আপনারা বলছেন, আমরা তো সবসময় বলি, একটু আপনারা বলেন, ঠিক না বেঠি? তাহলে দেখেন তামাম জীবনভর যদি কামান সময় হবে। পড়েন, নফল পড়তে নিষেধ না, বুঝানোর জন্য। আমরা ফরজকে প্রক্ষেপ করি না, নরমাল মনে করি না। কেন? আল্লাহ লাইক করবে তখন, আল্লাহ মোহাব্বত করবে তখন, আল্লাহ দিদার করবে তখন, যখন ফরজের মেন চালানের মধ্যে আপনি সিজদা করবেন 5 ওয়াক্ত আল্লাহ 5 বার প্রত্যেকটা সিজদায় বান্দার সাথে দিদার করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে উপটেও কোন আর কি আছে? তারপরে আপনি চাইনি ইবাদতের যেহেতু রজনী, ও দুনিয়ার মানুষ, ইবাদত করা যাবে এমন হয়ে না। অনেকে আছে, কিছু লোক এমন আছে না নাই, মনে হয় আমি দেখতেছি, আমার মনে হইতেছে এই 20 বছর 22 বছর বা ওই তারাবি থেকে হিসাব করলে প্রায় 28 বছরের অভিজ্ঞতার মধ্যে দেখা যায়। আর ইমামতির হিসাব করলে 20 বছরের উপরে বন্ধু আমার, কারণ ছাত্র জমানা থেকে ইমামতি করে আসছি।
এখন তো জুমা ছাড়া মাহফিলের জন্য প্রোগ্রামের জন্য সময় দিতে পারি না। দেখে আসলাম বহু মানুষ আছে লাইলাতুল বরাতের রাত্রে এমন ভাবে নামাজ আর নামাজ পড়ে, শুধু নামাজই পড়তে থাকে, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ুক সমস্যা নাই। মনে হয় যেন তারা ওই নামাজিগুলাকে দেখা যায় আবার আগামী বছর বরাতে তাদের নিয়তের মধ্যে আমার মনে হইতেছে তারা মনে হয় নিয়ত করে যে নাওয়াইতু সারা বছরের নামাজ, আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? আমার মনে হইতেছে এটা, মানে এর মধ্যে দেখা যায় না কেন আবার বরাতে দেখা যায়, আছে না না এমন মুসলি? এই জন্য আমার মনে হইতেছে মনে হয় তারা এই নিয়ত করে নাওয়াইতু সারা বছরের নামাজ, আল্লাহু আকবার করে নিয়ত বানিয়ে এই জন্য সারা রাত নামাজ পড়ে আর সারা বছর ফরজের কোনো খবর থাকে না। কেন ভাই? আপনি বললেন 2,88,00,000 বছর এক ওয়াক্ত ফরজ নামাজ না পড়লে আপনি কামাই দিয়ে ফেললেন। এটা মালিকের হুকুম, আমার হুকুম না, মালিকের হুকুম। এ দুনিয়ার মানুষ এত আলোচনা কেন দিলে আসে না জানেননি? এর কারণ আছে রে ভাই। আমরা দেখা যায় ইবাদতের রাত্রে ইবাদত করবেন সমস্যা নাই, শুধু নামাজ কেন, কোরআন পড়েন। আবার কোরআন পড়বেন পারেন না, অন্তত কোরআনটা বুকে জড়াইয়া এই রাত্রে একটা টাইম কোরআনটা বুকে জড়াইয়া কান্নাকাটি করেন, ও আমার মালিক আমি তো কোরআনটা পড়তে পারি না, আগামীকাল থেকে মুয়াজ্জিন সাহেবের ছাত্র হয়ে যাব, যা শিখতে পারি আয় আল্লাহ মৃত্যুর পূর্ব পর্যন্ত কোরআনটা শিখাইয়া দিও। কিন্তু আল্লাহ তাআলার সংবিধানটা তো বুকে জড়াইয়া কান্নাকাটি করলাম না। আগের দিনে দেখা যাইতো কত মুরব্বীদেরকে মাহে রমজানে মানুষ, মসজিদ ছোট ছিল, অনেক মানুষ, বেশিরভাগ মানুষ ইতিকাফে বসতে থাকতো। জায়গা না হওয়ার কারণে অনেকে বিভিন্ন বড় মসজিদে পাঠাইয়া দেওয়া হইতো। এখন দেখা যায় হাজার হাজার মানুষ, কিন্তু ইবাদতকারী মুরব্বী সংক্ষিপ্ত কয়েকজনকে পাওয়া যায়। বাকিদেরকে মাহে রমজান আসলে গ্যাস্ট্রিকের দোহাই দেয়, আলসারের দোহাই দেয়, মাথা ঘুরানির দোহাই দিয়া সবাই ডিলেট হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক কর না গা? আর এগুলো তো আমাদের রোগ। এ দুনিয়ার মানুষ আরো কারণ আছে। আমরা এখন দেখা যায় যে রাজনীতি করি, আওয়ামী লীগ করলে তাকে আমি কি করি, তার অনুসরণ করি, তার সংবিধান মানি। বিএনপি করলে ওই নেতার সংবিধান মানি, এরশাদ চাচার দল করলে তাদের সংবিধান মানি। কিন্তু না না না, এই জমিনে আল্লাহর কালাম ছাড়া কোনো সংবিধান মানা যাবে না। আল্লাহর কালামের সংবিধান যারা মেনেছে তাদের অনুসরণ করার জন্য বলছে, তাদের অনুকরণ করার জন্য বলছে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কত সুন্দর করে ডাক দিছে ঈমানদার, এই ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তুমি গোপনে তুমি গুনাহ করতে গেছো, ফারকে গুনাহ করতে গেছো, তখন যদি তোমার বিবেকের মধ্যে বাধা দেয়, নারীবাজি করতে গেছো, হায়রে দুনিয়ার কেউ দেখে না, আমার বাবা দেখে না, আমার মা দেখে না, আমার বোন দেখে না, আমার এলাকার কেউ দেখে না, যে মালিক আমাকে বানাইছে ওই মালিক তো আমাকে দেখে। এই কথাটা মনের মধ্যে যখন চিন্তার মধ্যে চলে আসবে, সাথে সাথে যদি কোনো বান্দা গুনাহ থেকে ফিরে আসে, এটাকে বলা হয় ইত্তাকুল্লাহ, পরেজগারি। বলেন আল্লাহু আকবার। মানে এটা ঈমান আছে, ঈমান তাকে ফিরাইয়া আনতেছি গুনার দিক থেকে, ঈমান তাকে ফিরাইয়া দেয়। যেমনি করে বন্ধু আমার রাসূল আরবির জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী মহিলা জিনা করছে, পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। কি চলে আসছে? বাচ্চা চলে আসছে। এখন তো দেখা যায় আমাদের বাংলাদেশ 90-95 মুসলমানের দেশ, অধিকাংশ মাদ্রাসা মসজিদ দেশ, পাড়ায় মাদ্রাসা, মহল্লায় মাদ্রাসা,
ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে মসজিদ, এত মুসলমান, এত ইবাদতখানা হওয়ার পরেও দেখা যায় কিন্তু ইবাদত তো দূরের কথা, তোমার খেদমত তো দূরের কথা, একসাথে খাটের মধ্যে ঘুমটাও কপালে জুটে না। ঠিক না ঠিক বলেন না কেন? এগুলা তো সব আমরা রোগে আক্রান্ত। ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করলো সাফ হবে না, নিজেরটা নিজে ঘুরাইতে হবে। এখন আমাদের আলোচনা করার দরকার, আলোচনা করতে হবে আল্লাহর পক্ষ থেকে অর্ডার। এ দুনিয়ার মানুষ, আলোচনা করতেছিলাম, ওই জানাকারী মহিলা প্রথম আসলেন পেটে সন্তান, বিশ্ব নবী ফিরাইয়া দিলেন সন্তান ভূমিষ্ঠ হোক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আসলেন আবার দয়ার নবী ফিরাইয়া দিলেন এই সন্তানের হক তোমার বুকের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিছে, অর্থাৎ দুধ। এই দুধের এক ফোঁটার দাম তামাম দুনিয়া জীবন যদি বেঁচে থাকবো। আর যেই মার পেট থেকে হইছে রে সন্তান, ওই মাকে যদি কাঁধে বহন করে চলো, এক ফোঁটা দুধের ঋণ কারো শোধ হবে না। সুবহানাল্লাহ কইও না। অনেকে সুবহানাল্লাহ কইতে না, বোরে মা কয়, আছে না নাই? এখানে নাই, ঢাকাতে আছে, দেখবেন। এ দুনিয়ার মানুষ, সন্তান প্রসব হলো, দুগ্ধপান শেষ হলো, রাসূল আরবীর দরবারে আসলেন। আর আমাদের তো দেখা যায় মানুষ হত্যা করেছি, কেমনে করে দেশ ছাড়বো বা পলায়া থাকবো বা গ্রাম ছেড়ে দিব, এলাকা থেকে ও এলাকায় যাব, এই দল আসলে এই দলের বিরুদ্ধে মামলা, ওই দল আসলে এই দলের বিরুদ্ধে মামলা। কিন্তু তোমার পাশে যে আসল দল ফেরেশতারা পাহারা দিয়ে রাখছে কিয়ামতের আদালতে মামলা দেওয়ার জন্য, দুনিয়ার মামলা থেকে খারেজ পাইলেও তুমি কি করছো না করছো, আসল আদালত থেকে তুমি খারিজ পাইবা না। এই দলের, এই দেশের মধ্যে, এই দুনিয়ার মধ্যে টাকা দিয়ে তুমি মুক্তি হইতে পারো রে বান্দা। তুমি কি গুনাহ করছো? মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া যদি গুনাহ থেকে পরিত্রাণ না হও, পবিত্র না হও, ও বান্দা সারা রাত সেজদা করলে লাভ হবে না। এটা এমন একটা রাত্র আসতেছে, এই রাত্রটা হলো আবার তাওবার রাত্র। শুধু এই রাত্র না, প্রত্যেকটা মুহূর্ত ইমানদারের তাওবার সময়, প্রত্যেকটা দিন তাওবার সময়, প্রত্যেকটা দিন সন্ধ্যার টাইমে তাওবার সময়, দোয়া কবুলের সময়, প্রত্যেকটা দিন ভোর রজনীতে তাহাজ্জুদের টাইমে মালিক আমার বান্দা বান্দীদেরকে প্রত্যেকটা দিন ভোর রজনীতে আল্লাহ ডাকে, শুধু বরাতের রাত্রে না, প্রত্যেকটা দিনই আল্লাহ দেখে আমার বান্দা কারাছো, আমার দরবারে তাকাও, আমার দরবারে বলো। সাউ দুনিয়ার দরবারে রাজা মন্ত্রী এমপি মন্ত্রীদের দরবারে কত চাইছো, চাইতে চাইতে মুখের ফেনা ছুটে গেছে। আমি আল্লাহর দরবারে একবার ভালোবাসা দিয়া চাও না। জবানটা তো আমি বানাইছি, এমপি মন্ত্রীর লেগে তো ব্যবহার করতে করতে কালো হয়ে গেছে। তাকে শেল্টার না দিতে পাইরা টেনশনে বেনসুন খাইতে খাইতে হার্ট স্ট্রোক হয়ে গেছে। ঠিক না বেঠি? মালিকের জন্য টেনশন কইরা ইবাদত করো, মালিকের হুকুম যে পালন করো নাই রে ভাই। ওই মহিলা সন্তান হওয়ার পরে আবার রাসূল আরবীর দরবারে আসলেন, সন্তানের দুগ্ধপান শেষ। পবিত্র কালামের মধ্যে আছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আবাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। সন্তানকে 2 বছর পর্যন্ত দুগ্ধপান করাও, সন্তানের সময় শেষ, দুগ্ধপান শেষ, এখন আর দুগ্ধপান করানো যাবে না। আল্লাহর কালাম অনুযায়ী যেই সময় আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে ওই সময়ের বাইরে একটা ফোঁটাও দুধ পান করানো যাবে না, ওটা হারাম হবে।
এর আগ পর্যন্ত সন্তান দেখতে পারবে। দেখেন, যেখানে সন্তানের খোরাক ছোটবেলা সন্তান বুঝে না, আর ওই অবস্থায় সন্তান যখন বড় হতে হতে 12 বছর হয়ে যায়, 10 বছর বা সাদা কালা ইত্যাদি সন্তান বুঝে, বা 5 বছরের টাইমে সন্তান যদি কিছু বুঝা শুরু করে, সন্তান আর মা জননীর স্তন দেখা যায় না। আপন সন্তান স্তন দেখা যায় না। এখন তো আমরা ডন পাইন করে 14 বছর 15 বছরের সন্তানের সাথে শোয়াই রাখি। ছেলে সন্তান মেয়ে সন্তান শোয়াইতে পারবেন, কিন্তু বাবার সাথেও কন্যা সন্তানকে যখন 10 বছর হয়ে যাবে শোয়ানো যাবে না। 10 বছরের আগে সন্তান যদি বুঝে, কন্যা সন্তান বাবার সাথে শোয়ানো যাবে না, জায়েজ নাই। ছেলে সন্তান তো তেমনি করে বুঝা শুরু করলে মার সাথে শোয়ানো জায়েজ নাই। আজকে আমরা এগুলা মানি না। সন্তান দেখা দেওয়া যায়, কিন্তু রাত্রবেলা ঘুমের টাইমে কাপড় চোপড় কোথায় থেকে সন্তান তো ফেকে যাবে। এই জন্য সন্তানগুলো আগে ভাগে পাইকা যায়। আবার মোবাইল দিয়েছেন, জাহান্নামের দরজা খুলে দিয়েছেন, মা বাবা হা করে ঘুমায় সিরিয়াল দেখা। সন্তানটাও ওই বরাতের রাত্রে আপনি নফল পড়তে পড়তে রাত কাটান, সন্তান অবৈধ বেহায়াপনা ল্যাংটা ছবি দেখতে দেখতে রাত্র কাটাইয়া দেয়। আছে না নাই? মনে হয় আপনাদের এলাকায় নাই, আমাদের চট্টগ্রামে আছে বাজরি। আর সাড়িকে আছে বাজিন, তোরা দেশে নাই, তোরা বেতন কম ফোয়া। আপনাদেরকে বলছি, আপনারা সবাই ভালো। এ দুনিয়ার মানুষ সন্তানকে দুগ্ধ পান করানোর পরে কত সুন্দর রমণী, দেশ ছাড়ে নাই, কিন্তু আহকামুল হাকিমিন রাজাদিরাজ বিশ্বের মালিক কিয়ামতের আদালতে আল্লাহ মহান। আল্লাহ তাআলা 99টা নামের মধ্যে একটা নাম হলো কহ্হার। ওই কহ্হার নামটা আল্লাহ যখন ধারণ করবে, আল্লাহ তাআলা কোন নবী আগে সুপারিশ করার জন্য যাবে না। প্রত্যেকটা নবীর পিছনে উম্মতেরা পাগলের মতো দৌড়ে দৌড়ে যাবে। আদম নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে তার উম্মত, জাকারিয়া নবীর কাছে যাবে দৌড়াইয়া তার উম্মত, শীষ নবীর কাছে দৌড়াইয়া যাবে তার উম্মত, উজাইর নবীর কাছে যাবে দৌড়াইয়া তার উম্মত। অনেকে বলবে হুজুর উজাইর আবার আছে, উজাইর আলাইহিস সালামও একজন নবীর নাম আছে, এমনও নবীর নাম আছে আমরা অনেকে জানি না। ওই দিন ইউটিউবে একজনকে প্রশ্ন করলো একটা বান্দা, আমাদের নবীর নাম কি? ক মূসা নবী। তো আবার বাইবা বলেন নবীর নাম কি? ক ঈসা নবী। দেখছেন নি অবস্থা? আমাদের নবীর নাম অনেকে ঠিক মতো করতে পারে না। এ দুনিয়ার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় দোয়া করে নিছেন। আমরা এখন লুত সম্প্রদায় থেকে বেশি গুনাহ করি। পুরুষে পুরুষে গুনাহ হয়, মহিলা মহিলা বিবাহ হয়, পুরুষে পুরুষে বিবাহ হয়। আমেরিকাতে আছে না নাই? ব্রাজিলে আছে না নাই? আর্জেন্টিনা আছে না নাই? বলেন না কেন? তাহলে এগুলার ফলো করা যাবে? বিবাহ ছাড়া আগে সন্তান হয়ে নেয়, তারপরে প্যাকেজ ভাগ করে নেয়। আর্জেন্টিনা ব্রাজিলে খবর নিয়ে দেখেন, তাদের অনুসরণ করবেন। এই জন্য আমাদের দেশে অনেকে বলে আহলে কিতাবের সাথে সম্পর্ক করা যাবে, হিন্দুরে ওই মুসলমান বানানো ছাড়া বিয়ে করা যাবে, খ্রিস্টানের মেয়ে বানানো। অনেকে করে, কি করে না? শুধু রাষ্ট্রনায়কের না, সাধারণ মানুষ অনেকে করে। আহা, জীবন ধ্বংস, এগুলো বিবাহ হবে না। কত দিকে আলোচনা যাব, আমাদের রোগের অভাব নাই। আর এমন একজন সাহাবী মহিলা গুনার কারণে আল্লাহর নবীর দরবারে প্রথম ধাপ পেরিয়ে গেলেন, সন্তান পেটে। আল্লাহর রাসূল বললেন সন্তান নিষ্পাপ। তারপরে দ্বিতীয় বাপ সন্তান হইল, ঠিক আছে। দ্বিতীয় বাপে আসতো, সন্তানের দুগ্ধ পান করাও। দুগ্ধ পান শেষ, আল্লাহর নবীর সাহাবী মহিলা রাসূল আরবীর দরবারে আসলেন। তারপরেও সার নাই বিচার কোরআনের আদালত, কারণ ওই আদালত বড় কঠিন। ওই আদালত এমন একটা আদালত, মহিলা খেয়াল করছে পবিত্র কালামে আছে, কিয়ামতের আদালতের জমিনটা তামা তামা হয়ে যাবে। কোন মানুষ ওই জমিনে পাপিষ্ঠ বান্দারা মুনাফিকেরা হাঁটবে, নাফরমানেরা হাঁটবে, পাওটা পুড়ে যাবে, পাও দিয়া সেক লাইগা মাথার মগজগুলা টকবক করে গড়ে গড়ে পড়বে। উম্মতেরা ইয়া নফসি করে এদিক সেদিক ঘোরাফেরা করবে। ও দুনিয়ার মানুষ, এই জন্যই রমণী আল্লাহর নবীকে বললেন, আল্লাহ তাআলা যখন কহ্হার সিফত নাম ধারণ করবে, আমি এই জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। নবী আমার, ইয়া রাসূলুল্লাহ,
ও আল্লাহর নবী আমার বিচারটা পবিত্র কালাম অনুযায়ী দুনিয়ার মধ্যে করে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে অর্ডার দিলেন। পাথর মারতে মারতে ওই মহিলা তারপরে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন এই মহিলার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিছে, কিয়ামতের আদালতে এই মহিলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ তার বিচারটাও কোরআন অনুযায়ী হয়েছে। আমরা তো এখন দেখা যায় আমি বাদশাহ, আমি খতিব সাহেব, আমার সন্তান গুনাহ করলে আমি বিচার করতে চাই না, আমি সারা রাত ইবাদত করব, যেটার থেকে আলোচনা আল্লাহ তাআলা মুবারক রাত, মুবারক দিন মুসলমানদের জন্য প্রত্যেকটা দিনই মুবারক, মুসলমানদের জন্য প্রত্যেকটা ঘন্টায় মুবারক, মুসলমানদের জন্য প্রত্যেকটা সেকেন্ডে ইবাদতের সময়। ও দুনিয়ার মানুষ, কারণ তাফসীরের কিবা কিতাবের মধ্যে এটাও আলোচনা আছে, রাত্রবেলা আমরা যারা এই রাত্র আসবে কোরআন পড়তে পারি না, আমরা কোরআন জড়ায় কান্নাকাটি করব একটা টাইম, যারা কান্নাকাটি করার পরে একটা টাইম তওবা করব, একটা টাইম আবার কোরআনের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলা ছেড়ে দিব। সময় থাকলে, সময় কেন থাকবে না? সন্তান সন্ততি ম্যাজিস্ট্রেট জজ হয়ে গেছে, ওই গাজীপুরের বৃদ্ধাশ্রমে যায়া দেখেন কত মানুষ সন্তানদেরকে সন্তানেরা বের করে দিছে, অন্য এলাকায় গ্রামে গঞ্জে যায়া ভিক্ষা করে, রিক্সা চালায়া চলে। এটা শরম লাগে না? আপনি কেন বৃদ্ধ বয়সে কোরআন শিখবেন? এটা আপনার কাছে শরম লাগবে। কিয়ামতের আদালতে যখন আপনাকে কোরআনের বিরোধিতাকারী বলবে ও কোরআন পড়েন না এই জন্য আপনাকে জাহান্নামের খাতায় ডাক দিয়া দিবে, আপনার তখন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে কি শরম লাগবে না? ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষ, এই জন্য সময় থাকতে সময়কে কাজে লাগাও। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার আপনার সময়, সময়টাও আল্লাহর দেওয়া নিয়ামত। এই সময়টা দিছে আল্লাহর দেওয়া নিয়ামত, নিয়ামতের না শুকরিয়া করতে পারবেন না। রাতে ইবাদত করেন, কিছু টাইম কোরআন তেলাওয়াত করবেন, কিছু টাইম জিকির করবেন, পরের দিন রোজা রাখবেন। এখন দেখা যায় অনেকে আছে সপ্তাহব্যাপী শবে বরাতের রোজা রাখে, আবার কিছু কিছু মা বোনেরা আছে দেখা যায় ওই সপ্তাহব্যাপী রোজা রাখার ব্যাপারে নাই। আপনি চাইলে নফল রোজা সারা মাস রাখতে পারেন, সমস্যা নাই। রাসূল আরবীর সুন্নত হলো, আরবীর জামানা একজন মহিলা যখন জেনা করে ফেলে, একবারে জেনার দ্বারা যখন পেটের মধ্যে সন্তান চলে আসে, আর আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটি কেন গার্মেন্টস বলেন ইত্যাদি, এইভাবে বন্ধু আমার পাড়ায় পাড়ায় মহল্লায় যে জেনা হয়, সন্তান চলে আসলে হাসপাতালে দায়া অলিতে গলিতে পালায়া দেয়, মাঝে মাঝে ডাস্টবিনে সন্তান পাওয়া যায়। কিয়ামতের আদালতে এই সন্তানগুলো আল্লাহর কাছে প্রশ্ন করবে। অনেকে আবার অবৈধ সম্পর্ক কইরা ওষুধ খায়া নষ্ট কইরা দেয়, ওই সন্তানগুলা বলবে বিআইনি জামবিন কুতিলাত, আল্লাহ তাআলার কালামে আছে। শুধু তাই না, বৈধ সম্পর্ক, মাতা পিতার বৈধ সম্পর্ক হওয়ার পরেও কেউ আছে 3টা সন্তান হয়েছে, 4টা হয়েছে, 5টা হয়েছে, 6 নম্বরটা আর নিতে চাই না, 4 মাস 5 মাসের টাইমে ওষুধ খায়া নষ্ট করে দিছে। আল্লাহ যেই দিন রুহুটা দিয়া দিছে, এই রুহুটা নষ্ট করার কারণে কিয়ামতের আদালতে এই কালামে কারীম আল্লাহ তাআলার ওই বান্দা, শিশু বান্দা বলবে আল্লাহ বিআইনি জামবিন কুতিলাত, অথচ আপনি তাকে হত্যা করেন নাই, কোনো মানুষকে জবাই করেন নাই, কোনো মানুষকে গুলি করেন নাই। ওই পেটের সন্তান, সেই সন্তানকে বৈধ সম্পর্ক হওয়ার পরেও মাতা পিতা পরামর্শ করে নষ্ট করে দিছে। ওই সন্তানটা মামলা করবে আল্লাহ রিজিকের মালিককে। আল্লাহ বলবে আমি আল্লাহ, তুমি না জমিন বানাইলা, তুমি না আসমান বানাইলা, সব কিছুর মালিক তুমি, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে কেন হত্যা করেছে, আমাকে কেন এই দুনিয়া দেখতে দেয় নাই? এই দুনিয়াতে আসলে তো আমি তোমার কুদরতি পায়ে সাজদা করতে পারতাম। ও আমার মালিক, আমাকে আমার মাতা পিতা হত্যা করার কারণে তাদের ব্যাপারে মামলা দিলাম, আল্লাহ তাদের তুমি বিচার করো। বিআইনি জামবিন কুতিলা, পেটের সন্তান যাদেরকে রুহু দেওয়া হয়েছে এরা। এটা কেন বললাম? আমাদের বাংলাদেশে বাচ্চা কমাও,
দুইটা হলে, একটা হলে বলে যথেষ্ট, না হলে বলে আলো যথেষ্ট, কয় কি কয় না? অথচ ইহুদি খ্রিস্টানরা দেখবেন, খুঁজে দেখবেন সন্তানকে সন্তান নিতেছে। আগের দিনে 10টা 15টা সন্তান হইতো, না খাইয়া থাকতো, তারপরে সন্তান মারা যাইত না। এখন আমরা যখন ডাক্তার বিশ্বাসী, শুধু দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও রব্বি কাবাকে আসলভাবে বিশ্বাস করি না, আমার দিল থেকে বিশ্বাস করি না। এই জন্য সম্পদ এত হওয়ার পরেও আমার অভাব যায় না, তার মানে আমার স্বভাব যায় না, ঠিক না বেশি? এই সন্তান যদি বৈধ সম্পর্কের সন্তান যদি কিয়ামতের আদালতে মামলা দায়ের করে, অবৈধ সম্পর্কের সন্তানগুলা কি বলবে, ঠিক না বেশি? একই কথা ও অর্ডার করবে, ও আমার মালিক, আমাকে কেন এই দুনিয়া দেখতে দেওয়া হলো না? কোথায় যাবেন, কোথায় পালাবে? পালানোর জায়গা না। এ দুনিয়ার মানুষ, কত মানুষ আছে দোয়া করে, হুজুর আজ থেকে প্রায় 16 বছর আগে আমি কলেজ মাঠ ময়দানের মধ্যে বয়ান করতে আসছিলাম, তখন এখানে ছিলাম না, ঢাকাতে থাকতাম, কোটি কোটি টাকার মালিক, কলেজ মাঠ, ওই যে গাজীপুর কলেজ মাঠ মসজিদের সভাপতি ছিলেন। সম্পত্তির অভাব নাই, টাকার অভাব নাই, আমার নামটা স্মরণ নাই। হঠাৎ করে উনি বলল কান্দা কান্দা, হুজুর আমার বয়স 40 বছর পার হয়ে গেছে, 50 বছর সোয়া দিতেছে, কিন্তু আজ পর্যন্ত একটা সন্তানের চেহারা চোখে দেখলাম না। যেই সন্তান আসে নষ্ট হয়ে যায়, যেই সন্তান আসে নষ্ট হয়ে যায়। কান্দে আর বলে, হুজুর আমি মারা যাওয়ার ভয়ে আমার জন্য হাত তুলে দোয়া করবে আমার সন্তান, কারণ সন্তানদের দোয়া আগে কবুল হয়। ছেলেও হয় নাই, মেয়েও হয় নাই। এখান থেকে বুঝেন যাদের সন্তান নাই তারা বুঝে সন্তানের দরদ, ঠিক না বেঠি? ওই যে আলোচনা করতেছিলাম, ওই সন্তান যখন মামলা করবে, রিজিকের মালিক তো আল্লাহ। মানুষ আমি আপনি কমাইতে পারবেন না, ইহুদি খ্রিস্টান আমাদের থেকে বেশি না কম? বিজাতিরা কম না বেশি? বেশি। বিজাতিরা কি বেশি? বিজাতিরা আমাদের থেকে অনেক বেশি। তারা সন্তান কমায় না, তারা সন্তান হওয়াইতে থাকে। আমাদের মতো প্রতিবন্ধকতা ওষুধ খায়া সৃষ্টি করে না। তাদের টার্গেট হলো আমরা বিজাতিরা বেশি হয়ে গেলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ কইরা আমরা জয়লাভ করবো, এটা বিজাতিদের টার্গেট। আর আমাদেরকে অভাব দেখাইয়া স্বভাব নষ্ট কইরা দিছে। আমরা তো স্বভাবটা কোরআন শরীফ যদি পড়তাম, কালামুল্লাহকে সংবিধান মানতাম, তাহলে আমাদের স্বভাবটা ঠিক হয়ে যাইতো, ঠিক না বেঠি? ওই যে বলতেছিলাম, রসুল আরবির জমানায় আল্লাহর বান্দি জানা করার পরে সন্তান যখন গর্ভে চলে আসলো, রসুল আরবির দরবারে আসলেন। গভীর মনোযোগ দিয়ে শুনো এ যুবকের দল, যারা বিবাহ করবা সামনে দেয়াল দিল মন খুশি কইরা, এক মালিককে বিশ্বাস কইরা। ও বন্ধু আমার, আমি যখন প্রায় টাইমে অনেক টাইমে মাহফিলে বলি, যখন বিবাহ করি আজ থেকে প্রায় 11 বছর আগে, তখন আমি মাত্র 2,500 টাকা বেতনে চাকরি করি। অথচ মাহে রমজানে ওইটা আমি তারাবি পড়াইলে 50,000 টাকা, 1 লাখ টাকার উপরেও পাই। 2,500 টাকা বেতন, মোহরানা কম ধরি নাই, মনে করেন না হুজুর বিদায় 2.5 লক্ষ টাকা। 11-12 বছর আগে 2.5 লক্ষ টাকা ধরা মানুষের পক্ষে দিল এবং থাকার দরকার, ঠিক না ঠিক? এ দুনিয়ার মানুষ এই মহারণাটাও আদায় করতে হবে। অন্যদিকে আলোচনা যাব না, আলোচনা করতেছিলাম। এই জন্য ওই যে রিজিকের মালিক সন্তানটা ভস্ত করবে মালিককে, মালিক রিজিকের মালিককে, দুনিয়ার মালিককে। মাতা পিতা কেন দুনিয়ায় দেখতে দেওয়া হয় নাই? আল্লাহর কালামে আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। বলেন না সুবহানাল্লাহ। 12 নম্বর পারার হেফজ কোরআন শরীফ অনুযায়ী প্রথম আয়াতে কারিমা আল্লাহ বলেন, পৃথিবীতে বিচরণকারী যত দাব্বা আছে জমিনের মধ্যে, মানুষ বলো, জিন বলো, পশু পাখালি বলো, পাক পাখালি বলো, হাইওয়ান জানোয়ার বলো,
পিঁপড়া বলো, সব কিছুর জিম্মা, সব কিছুর রিজিকের জিম্মা আমি আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতে হলে এত ভয় কিসের? ও দুনিয়ার মানুষ, এত ভয় কিসের, এত ভয় কিসের? এখন দেখা যায় আমরা শুধু দুনিয়া না থাকলে ভয় করি, সম্পদ না থাকলে ভয় করি, সন্তান ইমানদার না হইলে আল্লাহকে ভয় করি না, সন্তান নামাজ না পড়লে ভয় করি না, সন্তান রোজা না রাখলে ভয় করি না, সন্তান অবৈধভাবে সম্পর্ক করলে ভয় করি না, আরো তাকাব্বুরি করি, সন্তান নেতা খাতা হইলে তাকাব্বুর করে অহংকার করে, আসে না নাই? এই সন্তানই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ তুমি মাতা পিতা হইয়া তার জীবনের মোড়টা কেন জান্নাতের দিকে ঘুরাইলা না? তাকে কেন দাওয়াতটা তুমি দিয়া দিলা না? ঠিক না বেঠিক? এরে দুনিয়ার মানুষ, ওই রমণী জানা করার পরে রাসূল আরবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি জানা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করেন। পবিত্র কালামে হাকিম অনুযায়ী জানা করলে বিচার হলো পাথর মারবে, অর্ধ গাড়াইয়া পাথর মারতে মারতে তারপরে মৃত্যুদণ্ড। এইভাবে কোরআনের বিচার। ওই আল্লাহর বান্দি বন্ধু আমার, আমাদের গুনাহ হলে আমরা ভিডিওতে আসি বলি আমার কতটা সম্পর্ক, আমার অতজনের সাথে অবৈধ সম্পর্ক, অবৈধভাবে সম্পদের মালিক। গুনাহ হয়ে গেছে মহিলা সাহাবী বিশ্ব নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করেন, আমার বিচার করেন। তোমার পেটে তো সন্তান এসে গেছে। হ্যাঁ সন্তান এসে গেছে, তুমি গুনাহগার, কিন্তু তোমার সন্তানটা তো গুনাহগার না। সন্তান তো নিষ্পাপ, সন্তান গুনাহ করে নাই। সন্তান কি করে নাই? গুনাহ করে নাই। তুমি মা হইয়া গুনাহ করছো। যাও, সন্তান প্রসব হইলে আসিও। সন্তান প্রসব হওয়ার পরে 10 মাস 10 দিন শেষ, আল্লাহ তাআলা যখন সন্তান দিয়ে দিলেন দুনিয়াতে, ওই সন্তান যখন দুনিয়া আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যে গুনাহ কইরা জানা করেছি, আপনার কাছে 1 বছর পূর্বে এসেছিলাম, আপনি বলেছেন সন্তান হওয়ার পরে আসার জন্য। নবী আমার এখন বিচার করেন, আমার বিচার করেন। না না না, সন্তানের হক তোমার বুকের মধ্যে আল্লাহ মহান রিজার্ভ কইরা রাইখা দিছে। এই রিজার্ভটা যতক্ষণ শেষ না হবে অতক্ষণ পর্যন্ত তুমি সন্তানকে লালন পালন করিও, তারপরে তুমি আসিও। সুবহানাল্লাহ। আর এখন দেখা যায় যারা জেনা করে, ওই পরিমণি, ওই নর্তকীকে, তার জন্য যুবকেরা পাগল। ঠিক না বেঠিক? পাগল হওয়ার দরকার একজন নামাজি মহিলার জন্য, একজন মাদ্রাসার ছাত্রীর জন্য। আমি বড় লোক, একটা মাদ্রাসার আদর্শবান তাহাজ্জুদ রোজার মহিলাই না যেন আমার জীবনটাও নামাজের দিকে হয়ে যায়। আমি বেনামাজি ছিলাম, তার সাথে সম্পর্ক কইরা যেন সে নামাজি, তাহাজ্জুদ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার ঘরে কোরআনের আলো নাই, আমার ঘরে ইয়াসিন নাই, আমাদের ঘরে সূরা ওয়াকিয়ার আমল নাই, ফজরে সূরা ওয়াকিয়া নাই, ফজরে এবং মাগরিবে সূরা হাশরের আমল নাই, রাতের বেলা কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই। আমার টার্গেট থাকার দরকার, একটা আমলদারি মহিলাকে যদি পাই, ও যুবক, হয়তো এই উসিলা তোমার ঘরটা আলোকিত হইয়া তুমি তাকে নিয়ে জান্নাতের মেহমান হাসতে হাসতে হইয়া যাইবা। ঠিক না বেঠিক? এখন কি করি? টার্গেট যত সম্পদ চাইলে আরো উপরের দিকে। চরিত্র ঠিক না বেঠিক দরকার নাই, খালি চামড়া সুন্দর হলে আর টাকা হইলে চলে। কারো আছে চামড়া সুন্দর হলে চলে, কারো আছে টাকা হইলে চলে। ঠিক না বেঠিক? সবাই না, কিছু আছে। যুবকরে মেধা ঘুরাও, নিজের মাকসাদটা রব্বে কাবার দিকে দিয়া দাও। নিজের জিন্দিগিটা, এটাও হলো জিন্দিগির 1 ফুর, এই ফুরটা ভালো করে দাও। 1 ফুরের মধ্যে ভেজাল লেগে যায়,
পরের ফোর আবার দ্বিতীয় ফোর 4 ফোর করে আগের মতো, কারণ আসল জায়গায় প্রথম জায়গায় এটা তোমার ফোরটা বিবাহটা সঠিকভাবে হয় নাই, বা পাত্রীটা ভালোভাবে আনো নাই, ইমানদার আনো নাই। এই সোমবার দিন আর বৃহস্পতিবার রাত প্রতি সপ্তাহ হলো রসুল আরবি সুন্নত রোজা রাখা। আর আপনি চাইলে সারা বছর রাখতে পারেন। আর লাইলাতুল বরাতের রোজা বলতে বোঝায় আজকে রাত ইবাদত আর আগামীকাল দিন একটা রোজা। ওকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। রাসূল আরবি দয়ার নবী বললেন, উম্মতের দল, এই রাত্র কি করো? জাগরণ করো, জাগরণ থাইকা মা বাবা ইবাদত করো, বা বোঝি যারা আছে তারা রুটি বানাও, হালুয়া বানাও, সন্তানেরা এলাকায় যাইয়া যাইয়া তারাবাতি ফুটাও। কি কন ঠিক না বেটি? ঠিক এটা হইতেছে না? বেদাত বেদাত বেদাত, হারাম কাজ। এই তারাবাতির দ্বারাই বহু ঘরে বহু বাড়িতে অনেক মানুষ মারা যায় ওই সাউনের অবস্থা সহ্য করতে না পাইরা। অনেক বাড়ি ঘরে আগুনও লেগে যায়। এগুলা বেদাত, এগুলা তারাবাতি ফুটানো। বাচ্চাদেরকে নিষেধ করবেন, সন্তানদেরকে বুঝাইবেন এই রাত্রব্যাপী ইবাদতের জন্য বলছে। আপনাকে হালুয়া রুটি বানাইতে বানাইতে শরীরটা ক্লান্ত শ্রান্ত হইয়া হালুয়াটা টাইট হইয়া যায়, ঘুম দিয়া সারা রাত শেষ হইয়া সকালবেলা 8টা বেজে ঘুম থেকে উঠা ইফতার করা শুরু করে দেয়। ঠিক না বেটি? ওই সব বেদাত। রাত্র ইবাদতের জন্য আমরা হালুয়া টাইট বানাইতে পারি না। এই কেউ আমার জন্য হালুয়া আনবেন না, কিন্তু আমি হালুয়া খেতাম না। এই দিনকে উদ্দেশ্য করে যদি কেউ হালুয়া রুটি বানায়, এটাও বেদাত। আল্লাহ কিয়ামতের আদালতে পিড়েতে পিড়েতে হালুয়া টাইট বানালেন। কিন্তু এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার উদ্দেশ্য কোনো হালুয়া রুটির ব্যাপারে নাই। হালুয়া রুটি পাইবেন আখিরাতে জান্নাতে ইবাদত করার দ্বারা। রাত ইবাদত করবেন, জিকির আজকার করবেন, নফল নামাজ পড়বেন, বেশি বেশি দান করবেন, আল্লাহর কাছে চাইবেন, তওবা করবেন, ইস্তিগফার করবেন। আর বলেন আল্লাহ আজকে পবিত্র একটা রাত্র পাইলাম, এই রাত্র থেকে আমার মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন যেন আমার জীবন থেকে আর কোনো ফরজ হুকুম আহকাম যেন না ছুটে। ঠিক না বেঠি? এইভাবে দোয়া করতে হবে। খালি ফরজ নামাজ না, ফরজ হুকুম আহকাম। ফরজ বলতে ওই যে বেহায়া চলেন, বেগানা নারীকে দেখাই দেন, মোবাইলে সেটিং করেন, এগুলো হারাম কাজ। হারাম কাজের অভাব না, এই জন্য ইবাদত কবুল হয় না। এই জন্য অভাব যায় না মানে স্বভাব যায় না। টাকা আছে মানে কিন্তু স্বভাব যায় না। আমি নারায়ণগঞ্জে একটা ফকির দেখছি, এর 2 বাড়ি, তারপরে ভিক্ষা করে। বাড়ি কয়টা? বিল্ডিং 2টা, 5 তলা, মালিক 2টা। ভিক্ষা করতে করতে, কারণে এই ভিক্ষার তো চালান লাগে না, ব্যবসার পুঁজি চালান দেওয়া লাগে না। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে সবচেয়ে হালাল পদ্ধতির এটা সবচেয়ে খারাপ। হালাল কিন্তু খারাপ। যার একেবারে নাই ও পারো চলতে পারে, মানুষ তো দেখবে বুঝবে। আর এটার খোঁজ খাওয়ার খবর নেওয়ার মেন দায়িত্ব আত্মীয় স্বজন, তারা পাড়া প্রতিবেশী, এলাকার মাতবর, এদেরকে জবাবদিহিতা করবে। ওই ধরনের যারা এলাকায় যদি কেউ থাকে। এ দুনিয়ার মানুষ, এই জন্য বলি সময়টা কাজে লাগা। কিভাবে কাজে লাগবা? 5 তলা হয়েছে, আরো 10 তলা বানানোর জন্য এই কাজে লাগাইতে বলছি না। না না, জান্নাতে কি করে জান্নাতের বাড়িতে 5 তলা 10 তলা কোটি টাকার মালিক হইবা? একজন হাফেজে কুরআন 6666 তলা বিল্ডিং এর মালিক হবে। তোমার সন্তানকেও হাফেজে কুরআন বানাইয়া টার্গেট বানাও, তুমিও নামাজি হয়ে যাও। এই রজনী এখন থেকে দোয়া শুরু করে দাও, আল্লাহ মহান, আমার একটা সন্তান এমন দান করো আল্লাহ। জাকারিয়া নবীও আমি আজ থেকে 2 মাস আগে আলোচনা করেছিলাম। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে দোয়া করেছিল, লোভ লেগেছিল ওনার ওই
যে আত্মীয় উনি খালু ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ আসেনি। 2 মাস আগে আলোচনা করেছিলাম, মারিয়াম নবী যখন তালাবদ্ধ ঘরের মধ্যে জান্নাতি ফল খাইতেছে, জাকারিয়া নবী খেয়াল করলো, ও আমার মালিক, তালাবদ্ধ করে রাখলাম আমি নবী হইয়া, আমি তার খালু, তাকে যদি তালা খোলা ছাড়া তুমি যদি জান্নাতি ফল খাওয়াইতে পারো, আমার বয়স 90 হয়েছে, 95 হয়েছে, তাতে কি? ও মালিক, আমার শক্তি কমছে ঠিক আছে, কিন্তু তোমার শক্তি তো কমে নাই। ও মালিক, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করে দাও। তখনই আল্লাহ সন্তান দান করলেন। এখন আমরা নেককার সন্তানের কথা বলি না, নেককার সন্তান বললে হাফেজ কোরআন হবে, মাদ্রাসার প্রিন্সিপাল। আর যাব না, কারণ রাত্রবেলা তো আলোচনা হবে। বন্ধু আমার, এখন থেকে পরিষ্কার হয়ে দাও, এমনও হইতে পারে সন্ধ্যা ঘনায় আসার আগে কারো না কারো মৃত্যুর ডাক চলে আসতে পারে। এখন থেকে নিয়ত করো, আল্লাহ বাকি যত সময়, যত দিন, যত মাস, যত বছর বেঁচে থাকবো, আল্লাহ হাতগুলো এটা উঠে দেন। আল্লাহ, ও আমার মালিক, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন তোমার ইবাদত করতে পারি। প্রত্যেক বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইমানদার না বানায়া তুমি কবরে নিও না, আর কালেমা পড়াইয়া মৃত্যু দিও। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন।